পাবনা শহরের ব্যস্ত রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে জরাজীর্ণ কিন্তু রাজকীয় তারাস ভবন। স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে যে প্রতি বছর অমাবস্যার রাতে এই ভবনের ভেতর থেকে এক অদ্ভুত পিয়ানোর সুর ভেসে আসে। অথচ মজার ব্যাপার হল এই ভবনে কোনো পিয়ানো কোনোদিন ছিলই না। গল্পের শুরু আজ থেকে প্রায় ১০০ বছর আগে। তারাশের শেষ জমিদারের এক বিদুষী কন্যা ছিল, নাম তার মৃণালিনী। শোনা যায় তিনি খুব ভালো এসরাজ বাজাতেন। কিন্তু একদিন এক প্রবল ঝড়ের রাতে এই ভবনের একটি বন্ধ ঘর থেকে তিনি রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যান। সেই ঘরটি আজও কেউ খুলতে পারেনি। শহরের এক তরুণ সাংবাদিক অয়ন এই রহস্যের সত্যতা যাচাই করতে একদিন রাতে লুকিয়ে ভবনের ভেতর ঢুকে পড়ে। অয়ন যখন সেই বিশাল খিলানওয়ালা গেট দিয়ে ভেতরে ঢুকল, হঠাৎ দেখল চারপাশটা একদম নিস্তব্ধ হয়ে গেছে। বাইরের রিকশার টুংটাং বা মানুষের শব্দ আর শোনা যাচ্ছে না। হঠাৎ তার নাকে এল শত বছরের পুরনো আতরের সুবাস। সে দেখল ভবনের দ্বিতীয় তলার একটি বারান্দায় ধবধবে সাদা পোশাকে এক নারী দাঁড়িয়ে আছেন, যার হাতে একটি পুরনো দিনের ঝাড়বাতি। অয়ন ক্যামেরা বের করার আগেই সেই নারী হাতছানি দিয়ে তাকে সেই রহস্যময় বন্ধ ঘরের দিকে ডাকলেন। অয়ন যখন সেই দরজার সামনে পৌঁছাল, দেখল দরজার তালাটা আগে থেকেই ভাঙা। সে ভেতরে ঢুকে দেখল ঘরটা ধুলোয় ধূসরিত, কিন্তু ঘরের মাঝখানে একটি কারুকার্যমণ্ডিত পোল্যান্ডের পিয়ানো রাখা আছে, যা সেই আমলের ইতিহাসে কোথাও উল্লেখ নেই। পিয়ানোর ওপর রাখা ছিল একটি ডায়েরি। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, যারা এই ভবনের সৌন্দর্য শুধু বাইরে থেকে দেখে তারা কখনো এর আসল প্রাণ খুঁজে পাবে না। এই ভবনটি ইট পাথরের নয়, এটি একটি স্মৃতির আর্কাইভ। অয়ন যখন ডায়েরিটি পড়ার চেষ্টা করছিল, হঠাৎ একটি প্রবল ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে গেল। সে সম্বিত ফিরে পেয়ে দেখল সে ভবনের গেটের বাইরে রাস্তায় পড়ে আছে। তার হাতে কোনো ক্যামেরা বা ডায়েরি নেই, কিন্তু তার পকেটে পাওয়া গেল একটি পুরনো রূপোর মোহর, যা তারাশ জমিদারদের আমলের। আজও অনেকে বলে তারাশ ভবনে সেই গেট দিয়ে যখন কেউ ঢোকে, সে আসলে বর্তমান সময় থেকে কয়েকশো বছর পিছিয়ে যায়। আজও অমাবস্যার রাতে কেউ কেউ সেই এসরাজ আর পিয়ানোর মিশ্র সুর শুনতে পায়, যা মনে করিয়ে দেয় ইতিহাস মরে যায় না, সে কেবল আড়ালে লুকিয়ে থাকে।